হুডি সেলাইয়ের দ্বিতীয় পার্টটা নিয়ে চলে এলাম। আগে যারা দেখোনি প্রথম ভিডিওটা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নেবে। আমি মাঝখান থেকে শুরু করছি, কারণ আমি কাটিং স্টিচিং কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি। এখানে দেখো আমি হাতা থেকে স্টার্ট করছি, কারণ এখানে দেখো আমরা দুটো কাপড় দিয়ে যেহেতু করছিলাম, মানে লাইলিন হিসাবে এখানে আমি একটা আলাদা কাপড় নিয়েছিলাম। তো এটাকে যেমন আমরা নর্মাল হাতা করি সেরকমভাবেই করছি। আর সবথেকে সমস্যা হয়েছিল এই পিসটা না 2.5 মিটার বলে নিয়েছিলাম, কিন্তু আমার পিসটা অনেকটাই কম পড়ে গেছিলো। সেই কারণে আমার হুডির যে পকেটটা সেটাও আমাকে আলাদা কালারের দিতে হয়েছে। কিছু করার নেই, কাপড় কিন্তু অনেকটাই কম পড়ে গেছিলো। আমি হাতাতেও একটা বিট দিতে চাইছিলাম, কিন্তু আমার এখানে কাপড়ে কিন্তু হয়নি। যাই হোক, হাতাটা দেখো এবার আমার রেডি হয়ে গেছে। এবার আমরা হাতাটাকে লাগিয়ে নেব। হাতাটা যেমন আমরা কুর্তি বা যে কোনো কিছুতে ব্লাউজে যেমন হাতা লাগাই ঠিক সেরকমভাবে হাতা লাগাবো, কিন্তু এখানে যে মার্জিনটা আছে না, একটু বেশি করে মার্জিন ধরে সেলাই করবে, কারণ পুরো বরাবর এটাকে সেলাই করতে হবে যেমন ছেলেদের শার্টে থাকে সেরকমভাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার এই টুপিটা তো লাগানো হয়ে গেছে। এই নিচেও দেখো আমি এখানে একটা কালো রঙের বিট দিয়েছি। সেই রকম বিট কিন্তু আমি হাতাতেও দিতে চাইছিলাম, কিন্তু আমার কাছে কোনো কাপড় এক্সট্রা বাঁচেনি সেই কারণে। যাই হোক, এখানে মিডিল বরাবর একটা মার্ক করে নিয়েছি। এবার এখানে দেখো আমি কত ইঞ্চি বাই কত ইঞ্চি রেখেছি। এখানে দেখো আমি 13 ইঞ্চি বা 14 ইঞ্চি রাখতে পারো, বা এর থেকে কম রাখতে পারো। আর লম্বাতে আছে 10 ইঞ্চি। এবার দেখো আমাদের যে বিটটা আছে, নিচে যে পটিটা আছে, সেটা থেকে প্রায় 1.5 ইঞ্চি ওপরে গিয়ে আমি পকেটটা দিচ্ছি, বা তোমরা একদম পটিটার নিচ থেকে বরাবরও কিন্তু এই পকেটে লাগাতে পারো। এবার মিডিল বরাবর এখানে আমি একটা মার্ক করে নিলাম, দেখতে পাচ্ছ এখানে। আর এখানে যে আমাদের হুডির যে মিডিল, সেই মিডিল বরাবর এখানে বসাতে হবে। বসিয়ে এরকমভাবে কিন্তু আমাদের পকেটটা মিডিল থেকে লাগানো হবে। এবার দেখো আমি টোটাল ওপরে যে সেলাইটা সেটা আমি 10 ইঞ্চি রাখছি। তার জন্য 10 ইঞ্চিতে, 5 ইঞ্চিতে, এবার 1 ইঞ্চিতে 3টে মার্ক করে নিলাম। এবার এখান থেকে যে পকেটে যেটা আমরা হাত ভরবো সেই জায়গাটা কিন্তু করতে হবে, মানে পকেটটা করতে হবে। তো এখানে দেখো আমি সেই বরাবর এখানে রেখে আমি কাট করে নেব। এখান থেকে দেখো নিচের দিকে আমি 6 ইঞ্চি লম্বা রেখেছি, আর ওপরের যে চওড়াটা রেখেছি সেটা 10 ইঞ্চি। তারপরে এটাকে আমরা জাস্ট এভাবে ভাঁজ করে সেলাই করব। এখানেও কিন্তু আমরা একটা পটি দেব। যেহেতু আমার কাপড় কম পড়েছে তাই আমি অন্য কাপড় দিয়ে কিন্তু এই পটিটা করেছি, ভেতরে যে লাইলিন হিসাবে আমি ব্যবহার করেছি সেটা। এবার যে কোণটা থেকে আমরা শেপ দিলাম সেই বরাবর এটাকে কাট করে নিতে হবে। কাটিং করে নিয়েছি, দেখো এই হচ্ছে আমাদের হুডির পকেটটা। এবার দেখো এখানে লাইলিন আমি দেব। তো আমাদের যে ওপরে যে কাপড়টা রাখবো তার উপরে লাইলিনটাকে দিয়ে নিলাম। এবার বরাবর যেমন ধারে আছে সেরকমভাবে সেলাই করব পুরোটাই। কিভাবে সেলাই করছি তোমরা দেখো, পুরোটাকে একই রকমভাবে সেলাই করব। কোনো একটা জায়গায় কিন্তু আমরা একটু ফাঁকা রাখবো, যেটাকে আমরা এটাকে সোজা করতে পারি। আরও একটা খবর তোমাদের জানিয়ে দিই, 26 তারিখ থেকে, মানে ডিসেম্বরের 26 তারিখ থেকে কিন্তু আমার আরও একটা অনলাইন ক্লাস শুরু হচ্ছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের নাইটি শিখতে পারবে। এটা কিন্তু 1 মাসের কোর্স, আর এটার টোটাল ফিস হচ্ছে মাত্র 600 টাকায়। তোমরা যারা যারা চাইছিলে নাইটি ক্লাস করো, তোমাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগটা চলে এসেছে। নাইটি শিখতে পারবে, বিভিন্ন ডিজাইনার নাইটি থাকছে। অবশ্যই তোমরা কমিউনিটির পোস্ট চেক করতে পারো, বা যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু চেক করতে পারো। আমি কিন্তু সূচিপত্র দিয়ে রেখেছি। তো যাই হোক, আমার এখানে দেখো উল্টে নিয়েছি এবং এটাকে সোজা করে নিয়েছি। এবার মিডিলে আমরা একটা মার্ক করে নিলাম 2 সাইডে। এবার মিডিল বরাবর দেখো এখানে আমাদের একটা কোণে কিন্তু ফাঁকা আছে। এবার আমরা হুডিটার সামনের পার্টটা নিয়ে নিয়েছি এবং মিডিল বরাবর এখানে দেখো মিলিয়ে বসিয়ে নিয়েছি। এখানে একটা পিন দিয়ে আমরা এটাকে আটকে নেব, তাহলে আমাদের সেলাই করতে সুবিধা হবে। তো এবার আমরা সেলাই করব। তো যে কোণ পর্যন্ত দেখো আমরা এখানে একটা কোনাকুনিভাবে কাট করেছিলাম, সেখানটা ছেড়ে, মানে সেই জায়গাটা বাদ দিয়ে আমাদের এটাকে সেলাই করতে হবে। মানে নিচের এই 3 সাইড সেলাই করছি, আর ওপরের যে 10 ইঞ্চি মাথাটা রেখেছিলাম পকেটের সেখানটা সেলাই করতে হবে। আর মিডিলে যে আমাদের হাত ভরছিলাম পকেট জায়গাটা, সেটা কিন্তু ফাঁকা রাখতে হবে, ওটাকে আবার কেউ সেলাই করবে না। তো এইভাবে আমরা সেলাই করে নিলাম। দেখো এখান থেকে আমরা এটাকে কাট করে নিলাম। তারপরে ঠিক ওপরে দেখো আমরা এইভাবে সেলাইটা করব, তাহলেই কিন্তু আমাদের পকেট লাগানো হয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই একটা হুডি করতে পারবে। এখানে যেহেতু আমি ডবল লাইলিন দিয়ে এখানে সেলাই করেছি, মানে যেহেতু ডবল কাপড় আছে, মানে লাইলিন এবং মেন কাপড় দুটোই কিন্তু খুব মোটা কাপড়, সেই কারণে ছেলেদের শার্ট যেমন আমরা ভাঁজ করে সেলাই করে নিই, এখানে কিন্তু সেই সেলাইটা আমি করতে পারিনি। এখানে ওভারলক করেছি আমি, মানে সাইডগুলো। তো তোমরা যারা করবে একটা সিঙ্গেল কাপড়ে, তারা কিন্তু কি করবে, নিচে যে আমাদের এক্সট্রা আমাদের যে সেলাই করছি যে মার্জিনটা থাকছে না, সেই মার্জিনটা কিন্তু ফোল্ড করে আমাদের সেলাই করতে হবে। ছেলেদের শার্টের যেমন সাইডগুলো থাকে ঠিক সেরকমভাবে, এইভাবে দেখো আমি যেমনভাবে দেখেছি এরকম বরাবর কিন্তু সেলাইটা করতে হবে। যেহেতু আমার এখানে ডবল কাপড় সেই কারণে কিন্তু আমি এটা করিনি। তো এটা সেলাই করে নিলেই কিন্তু আমাদের হুডি রেডি। কেমন লাগছে অবশ্যই জানাবে। এই হচ্ছে পকেটটা।
পকেটটা যদি সেম কাপড়ের হতো, তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই পকেটটা যদি সেম কালার হতো খুব ভালো হতো। সেম কালার হলে সত্যিই খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমার কাপড় কিন্তু খুবই কম ছিল। যাই হোক, এই হচ্ছে হুডির ফাইনাল লুকটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। তোমরা যদি ক্লাসে জয়েন করতে চাও নাইটি ক্লাসে তো অবশ্যই কন্ট্যাক্ট করে নাও।